হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের একটি গুরুত্বপূর্ণ 10 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে। প্রথম যে মডিউলটা আছে এখান থেকে তোমাদের একটি 10 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। দেখো, আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এই যে জোট সরকার বলতে কি বোঝো, ভারতে জোট সরকারের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো। এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল। তাহলে চলো তোমরা এবারে প্রশ্ন উত্তরটা দেখে নাও। এটা হচ্ছে তোমাদের আজকের এই ক্লাসের টপিক, জোট সরকার বলতে কি বোঝো, ভারতে জোট সরকারের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো, অথবা ভারতের জোট রাজনীতির সম্পর্ক লেখো। প্রথমে ভূমিকা লিখতে হয়, ইন্ট্রোডাকশন না লিখলে কিন্তু সম্পূর্ণ হয় না। ভারতের সংবিধান একটি সংসদীয় গণতন্ত্রের ভিত্তিতে গঠিত, যেখানে সংখ্যাগরিষ্ঠত দল বা জোট সরকার গঠন করে। স্বাধীনতার পর দীর্ঘ সময় এক দলীয় শাসন দেখা গেলেও 1989 সালের পর থেকে ভারত প্রবেশ করে জোট সরকারের যুগে। বর্তমানে জোট রাজনীতি ভারতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হয়ে উঠেছে। এই জোট রাজনীতির মাধ্যমে আঞ্চলিক দলগুলোর গুরুত্ব বেড়েছে, আবার এই একই সঙ্গে কিছু সমস্যাও দেখা গিয়েছে। তারপরে জোট সরকারের সংজ্ঞাটা তোমরা যদি এরকম লেখো পরীক্ষায়, তাহলে কিন্তু ভালো নম্বর পাওয়া যায়। জোট সরকার এমন এক ধরনের সরকার যেখানে একাধিক রাজনৈতিক দল একত্রে সরকার গঠন করে। এটি তখনই গঠিত হয় যখন কোনো একক দল সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। তখন সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে ক্ষমতা ভাগাভাগির ভিত্তিতে সরকার গঠন করা হয়। এটি একটি সমঝোতামূলক সরকার, যেখানে বিভিন্ন দলের নীতি ও মতামতের সমন্বয় ঘটে। ভারতে 1989 সালের পর থেকে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় প্রায়শই জোট সরকারের গঠিত হয়েছে। তারপর এখানে কি আছে দেখো, এখানে মূল যে পয়েন্টগুলো আলোচনা করব। ভারতের জোট সরকারের সূচনা বা পরিপ্রেক্ষিত। তাহলে এখানে দেখো, জোট সরকারের ইতিহাস শুরু হয় 1977 সালে, যখন জরুরি অবস্থার পর কংগ্রেস বিরোধী শক্তিগুলি একত্রে হয়ে জনতা পার্টির সরকার গঠন করে। যদিও এই সরকার বেশি দিন টিকেনি, তবুও এটি ভারতের জোট রাজনীতির এক সূচনা পর্ব হিসেবে বিবেচিত হয়। প্রকৃত অর্থে 1989 সালে ন্যাশনাল ফ্রন্ট সরকারের মাধ্যমে জোট রাজনীতির প্রতিষ্ঠা ঘটে। পরবর্তীকালে ইউনাইটেড ফ্রন্ট 1996, এনডিএ 1999, ইউপিএ 2004 সহ একাধিক জোট সরকার কেন্দ্রে ক্ষমতায় আসে। এর ফলে কেন্দ্রীয় আঞ্চলিক রাজনৈতিক শক্তিগুলির মধ্যে এক ভারসাম্য সৃষ্টি হয়, যা ভারতের গণতন্ত্রকে আরও বর্ণময় ও অন্তর্ভুক্তিমূলক করে তোলে। তারপর যে পয়েন্টটা আছে, এটা হচ্ছে জোট রাজনীতির বিকাশে আঞ্চলিক দলগুলোর গুরুত্ব। জোট রাজনীতির উত্থানের ফলে আঞ্চলিক দলগুলো প্রথমবারের মতো কেন্দ্রীয় সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে শুরু করে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, তামিলনাড়ুর ডিএমকে, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশের টিডিপি, বিহারের জেডিইউ, মহারাষ্ট্রের শিবসেনা, এনসিপি ইত্যাদি দলগুলো কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পায়। এর মাধ্যমে আঞ্চলিক সমস্যা চাহিদাগুলো জাতীয় পর্যায়ে উঠে আসে। কেন্দ্রীয় নীতিতে এই আঞ্চলিক স্বার্থ প্রতিফলন হওয়ায় গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হয়। তাই বলা যায় জোট রাজনীতি আঞ্চলিক দলগুলোর জন্য একটি নতুন সুযোগের দুয়ার খুলে দেয়। আর একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা যারা এই সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পারচেস করতে চাও, তাহলে এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালটা পারচেস করতে পারো। তারপর দেখো, সমস্যা নীতির দিক থেকে অস্থিরতা দেখা দেয়। জোট সরকারের বড় একটি সমস্যা হলে নীতিগত অস্থিরতা, কারণ একাধিক দল তাদের নিজ রাজনৈতিক আদর্শ, নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি নিয়ে জোটে প্রবেশ করে। এই দলগুলো সব বিষয়ে একমত হয় না, ফলে কোনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও অনেক আলোচনা ও আফসোস করতে হয়। এর ফলে কখনো কখনো সরকারের কার্যকারিতা ব্যবহৃত হয়। উন্নয়নমূলক প্রকল্প বা বিদেশ নীতি ইত্যাদিতেও মতবিরোধ দেখা দেয়। এই মতানৈক্য সরকার পরিচালনায় স্থবিরতা সৃষ্টি করতে পারে। তারপরে 5 নম্বর যে পয়েন্টটা আছে, তোমরা এটা দেখো, সমস্যা বা রাজনৈতিক ব্ল্যাকমেলিংয়ের ঝুঁকি। এখানে জোট সরকারের যে দলের যে ভূমিকা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা এটা এমনি দেখে নাও। তারপরে 6 নম্বর পয়েন্টটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে কি আছে, সমস্যা সরকার পড়ে যাওয়ার আশঙ্কা সবসময় থাকে। তোমরা এরকমভাবে তোমরা লিখবে। খুব বেশি বড় ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই। ঠিক আছে। তারপরে 7 নম্বরটা হচ্ছে গণতান্ত্রিক বহুবাদী ধারা বজায় থাকে। সম্ভাবনার মধ্যে কি আছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে সমন্বয় বৃদ্ধি পায়। তোমরা এরকম একটা 10 মার্কের প্রশ্নের উত্তরে টু দ্য পয়েন্ট লিখলে পরে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ভালো নম্বর পাবে।
ঠিক আছে। তারপরে এখানে একনায়কতান্ত্রিক প্রবণতা রোধ, তারপরে এখানে রাজনৈতিক শিক্ষা ও সহনশীলতার বিকাশ ঘটে। এগুলো পয়েন্টগুলো কিন্তু দিতেই হবে। এই ইনফরমেশনগুলো, তথ্যগুলো না দিলে কিন্তু পরিপূর্ণ কিন্তু অ্যান্সার কিন্তু হবে না। ঠিক আছে, তোমরা দেখো অ্যান্সারটা ভালো করে দেখে নাও। শেষের দিকে উপসংহার দিয়ে তোমরা পরিশেষে বলা যায়, ভারতে জোট সরকারের একদিকে গণতন্ত্রের বহুমাত্রিক চরিত্রকে তুলে ধরলেও অন্যদিকে রাজনৈতিক স্থিতিশীলতা কার্যকারিতার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করে একাধিক দলের সম্মিলিতভাবে সরকার পরিচালনা করায় জনগণের নানা শ্রেণী ও মতের প্রতিনিধিত্ব ঘটে, যা গণতান্ত্রিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মতানৈক্য, ব্ল্যাকমেলিং, নীতির দ্বন্দ্ব এবং সরকার পতনের ঝুঁকি সরকারকে বারবার অস্থির করে তোলে। তবু যদি রাজনৈতিক দলগুলো ন্যূনতম বোঝাপড়া বা জাতীয় স্বার্থে একজোট থাকতে পারে, তাহলে জোট সরকার দেশের জন্য একটি কার্যকর এবং টেকসই পথ হতে